তো সুপ্রভাত সকলকে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল উপরে চলে এসেছি, বসে বসে একটু পেপার পড়ছি, তাও আবার আমার একটা হেলদি ড্রিঙ্ক খেতে খেতে, যেটা আমি এটা খাচ্ছি। যাই হোক, এটা সম্পর্কে আমি পরে একদিন বলবো। আর এটা খাওয়ার পর তারপরে চাটা খাবো। আর এই যে মহারাজও চলে এসছে, এখনও কৌশিক বাজার থেকে আসেনি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, সময় প্রায় হয়ে এসছে। আর সানা নিচে আছে, সানা ঘুম থেকে উঠে পড়েছে, আর বাপি এখনও ঘুমোচ্ছে। যাই হোক, লোকের বাড়িতে গিয়ে ঠিক মতো বলছে ঘুম হয় না। বাবা কত জুতোর ছবি দিয়েছে, দেখি এটা কি সে সিলেদার্সের, তা একবার দেখি, চোখ বোলাই। দেখতে না আমার খুব ভালো লাগে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এখানে মাছ ভাজবো। তো আজকে বাড়িতে হবে যে কালকে আগের দিনে 4 পিস মাছ ছিল, সেই মাছের তরকারি হবে ঢ্যাঁড়স আলু দিয়ে। ঢ্যাঁড়সটা ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি, যদি কিছু পোকামাকড় থাকে তাহলে ভেসে উঠবে। আর চিকেন হবে, টক ডাল হবে, আর পোলাও বানাবো সানার জন্য, সানা পোলাও খাবে। এই হবে আজকের রান্না। বুলু এসছে নাকি শুনলাম, কোথায় বুলু? বুলুকে দেখছো, দেখো কোথায়, না তো নেই তো। কি বুলু? বুলু একটা কুকুর, জানি না। কোথায় বেরোচ্ছ? বাবা না, এমনি জিজ্ঞেস করছি। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, আমার জন্য ওইটা নিয়ে আসবে, ওই যে দশকর্মার দোকান থেকে ত্রিফলা। আর 20 টাকা পাই দিয়ে দেবে। তো এইমাত্র আঁকানো হলো, আঁকা থেকে উঠলাম, সবাই চলে গেল। এবার আমার অন্যান্য কাজগুলোতে যাব। আর একটা কথা হচ্ছে, গতকাল বাপি এসছে ঘুরে টুরে, তো যেখানে গেছিলো সেখান থেকে বাপি না ভিডিও করে নিয়ে এসছে। তো আমি তোমাদেরকে শেয়ার করছি সেই ভিডিওগুলো, কোন জায়গাটায় গেছিলো আর ওখানকার যে মানে সবজির যে ক্ষেত, সেগুলো সব ভিডিও করে নিয়ে এসছে। তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, তো তোমরাও দেখো আর এনজয় করো। কি সুন্দর জায়গা, মানে ওগুলো মানে চোখে দেখাও একটা আলাদা রকম অভিজ্ঞতা। যাই হোক, কি দেখো কি জ্বালাচ্ছে, শক্তি আছে এসব কথা। মোটেই মোটা না, সর, মোটেই না, সর, বয়স হয়ে গেছে আবার মোটা। আমাকে এরকম ছোট ছোট করে দেবে না, একদমই না, না, আবার চুলটা আমার মোটা হয়ে একদমই না, এইটা আমি পারলাম না। যা চাইবি চাইবি, চুল কাটার কথা বলবি না প্লিজ। ভালো লাগছে না বড় চুল, কত ছোট থেকে বড় চুল হয়ে ঠিক আছে। এখন রয়েছি আমি নদিয়া জেলার একদম শেষ প্রান্তে, করিমপুরের কাছাকাছি। করিমপুরের একটা মাঠের ভিতর রয়েছি, যেখানে কলা গাছ, কলা তৈরি হয়, পটল তৈরি হয়, ধান তৈরি হয়। আমি সেই একটা পটলের জমিতে ওষুধ দেওয়া হচ্ছে, সেখানে এসেছি। কী করে পটল তৈরি হয় এক একটা দেখালাম। এই যে যে ফুলগুলো আছে, এই যে যে ফুলগুলো আছে, এই ফুলগুলো এক একটা ছিঁড়ে নেওয়া হয়। ছিঁড়ে নিয়ে প্রত্যেকটা সেই প্রায় 15-20টা ফুলের মধ্যে আবার ছুঁয়ে দেওয়া হয়, এভাবে 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 ছুঁয়ে দেওয়া হয়। যেটা আগে মৌমাছিতে করতো, সেটা এখন হাতে করা হয়। একটা লেবার লাগিয়ে দিলে সে সারাদিনে এগুলো করবে। আবার এর যে ডগাগুলো আছে, এই ডগাগুলো ছিঁড়ে নেওয়া হয়। ডগাগুলো ছিঁড়ে আমাদের দেশে যেরকম পলতা পাতা বলে, এখান থেকে কেটে নেওয়া হবে, কেটে নিয়ে বাজারে বিক্রি হবে। এই প্রত্যেকটা পলতা পাতা, এই যে পলতা পাতা, ওই দেখো কত বড় বড় এক একটা পটল, দেখেছ? তুলনা নেই। এই দেখো পটল, দুর্দান্ত পটল হবে। এই যে 4টের সময় চলে আসি এই জায়গায় মোটরসাইকেলে, হ্যাঁ, এসে ফুল ছয় আবার আমি চলে যাই, 5টার মধ্যে চলে যাই। সব মাঠে যত লোক আছে এই সব আসবে। এই যে এই ফুলগুলো, ফুলগুলো দেখাচ্ছি আমি। এই যে ফুলটা সকালবেলা বড় হবে, একটু বড় হবে। আর এই যে কোনো 5টা ফুল নিয়ে নেবে, নিয়ে সকালবেলা এই গাঁদা ফুল, হলুদ রঙের ফুল ফুটে থাকবে। যখন হয়ে যাবে, তখন এই ফুলটা এখান থেকে কেটে নেবে, একটা 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 পটল নষ্ট করে দেবে, দিয়ে এই ফুলটা এইভাবে ধরে এইখানে এখানে পটল হবে। তখন বড় বড় পটল হয়ে যাবে। এটাকে বলা হয় পরাগ মিলন।
এই যে ফুলটা আছে, ফুলটা সকালবেলা, এই যে ফুলটা সকালবেলা হলে জমিতে সর্ষে ছুঁড়ে বুনছিলাম দিতে। বুঝলেন, হুম, ওই যে সর্ষে ভাঙাই নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে বলা হয় পরাগ মিলন। 3 কুইন্টাল সর্ষে হয়েছে। বাবা, আর এই যে তলায় যে জায়গাটা, তলায় যে জায়গাটা আছে, এতে সর্ষে বোনা হয়েছিল, সর্ষেটা তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে আবার উপরে এইটা চাষ হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে উপরে, যা পোকামাকড় যাবতীয় যা কিছু পচে যাবে, মরে যাবে, এটা আগাছা যদি থাকে সেটাও মরে যাবে। আসলে আমার 5 মাস চলে এসে ওইদিকে জমি আছে আরো। ওদিকে যাবেন? হ্যাঁ এইদিকে চলে আসি, ওই ভিতরটা চলে আসি। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। এ দেখো পটল হয়েছে, এই যে পটল, এই যে পটল, প্রচুর পটল হয়েছে, এই যে পটল দেখেছ, এ এক অদ্ভুত চাষ। করে এই সুতো দিয়ে, এই যে যে সুতো, এই সুতো দিয়ে মাচা তৈরি, এটা সুতো নয়, এটা হচ্ছে তার, একদম লোহার তার, এই তার দিয়ে এখানে এ করা হচ্ছে, বুঝতে পেরেছ? ওই দিকে কলা গাছ আছে, প্রত্যেকটা কলার এক একটা করে কালি ধরেছে, অনেক দূরে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। এটা পুরো বিস্তীর্ণ এলাকা মিলে পটলের জায়গা। পাশে ধান জমি, কেবল ধানটা হয়েছে, এক্ষুনি ধানের সব জল টল দেবে, বড় হবে, ধানের শীষ বেরোবে। সানা বসে পড়েছে পড়তে, তো তোমরা ভিডিওটা দেখলে কি সুন্দর না, দারুণ ওরকম ধরনেরও পটলের চাষ হয়, বল সানা, কি দারুণ, মানে একটা মানে অন্যরকম অভিজ্ঞতা। আমরা জানতামই না যে এখনকার দিনে এরকমভাবে পটলের চাষ হয়। ঠিক আছে তুই পড়, আমি যাই উপরে। কৌশিক নিয়ে এসছে বিস্কুট আমাদের জন্য, ইয়ামি বিস্কুট, এটা সানা আর আমি পার্টি করব। একটাই বার করছি নাকি? হ্যাঁ অনেকটাই তো আছে। অনেকটাই আছে, ওইটা রেখে তো ওটা বিকালবেলা খাবো। হ্যাঁ এটা বাড়ির জন্য বিস্কুটের চলে এসছে, এখন প্যাকেটের খনখনা আওয়াজ শুনে। ওই বিস্কুটটা তোকে দেবো পরে, এখন না, খা তুই, আমি একটুখানি পুজোটা দিয়ে এসে খাচ্ছি। কি গো, তোমার মাংস রান্না করা হলো? কিসের জন্য মাংস রান্না করবে? এই তো সবে শুরু করলাম। মাংস রান্না করা হলো মানে? এ তো 2 মিনিট হয়েছে, পেঁয়াজ সবে ভাজতে দিয়েছি। না সে কখন থেকে, সকাল থেকে তো বলছো মাংস রান্না করো, মাংস রান্না করো, মাংস রান্না অন্যরকম, করবো। আজকে ডিফারেন্ট ভাবে মাংস রান্না করবে। মাংস রান্না করবো বলেছি তো, মাংস রান্না করছি তো, তার টাইম লাগবে না। সে গেছো তো গেছো, গেছে আমি কি আড্ডা মারছিলাম নাকি? আমার কাজ থাকে না? সে তো জানি, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সানা দেরি বড্ড খাবে তো জাল- 3টের সময়। বা সানা বলছে খিদে পেয়েছে, খিদে ও পেয়েছে। সারাদিনই খিদে পায় ওর। তো খেতে বসে গেছি আমরা সকলে। তো সানা খাচ্ছে পোলাও দিয়ে, চিকেন দিয়ে, ওর পছন্দের খাবার। আর ভাত খাবো আমরা, কৌশিক আমি আর বাকি ভাত খাবো, সব ভাত খেতে বসেছি। আর ও পোলাও খাক, আর অনেকটা রয়ে গেছে, একটু একটু করে খেয়ে সব খেয়ে নেবে। না না, ওরকম কেন বলিস না, ও একটু বেশি খাই বলে বলতে হবে। সেই। রুটিটা খেয়ে নাও তো। তো সন্ধ্যা হয়ে গেছে, এই নিচ থেকে উপরে এলাম, চাও করে দিয়েছি, চা করে কৌশিককে দিয়ে এসেছি, বাপিকে চা দিয়ে দিয়েছি। আর সানা অলরেডি পড়তে বসে গেছে, আর আমি সারা দুপুর বসে বসে আজকে সিনেমা দেখেছি। কৌশিকও ঘুমিয়েছে, সানাও ঘুমিয়েছে, আর আমি বসে বসে একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছিলাম। তো হচ্ছে ইংলিশ, খুব ভালো, বেশ হু কিল সারা বলে, বেশ ভালো লাগছে। এখনও আর দেখা কমপ্লিট হয়নি, এখনও 2টো সিরিজ বাকি আছে, তো এটাও রাত্রিবেলা দেখবো। তো এবার আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো, করে কৌশিক আর আমি বেরোবো। যদি সানা যাবে একটু ঘুরে ঘুরে ওই দিক থেকে একটু ঘুরে আসবো, একটু হাওয়া খেয়ে আসবো, কারণ কালকে থেকে সোমবার, কালকে থেকে আবার সেই পড়ানো, একদম সেই শুক্রবার অবধি, তার আগে তো আর কোনো নিস্তার নেই। তো আজকের দিনটাই আছে আমাদের হাতে, তো একটু করে ঘুরে আসবো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো একটুখানি যাবো ঘড়ির মোড়ে, আর তুই একটা কিছু খাবো, খেয়ে বাড়ি চলে আসবো, আর একটু ঘোরাও হয়ে যাবে। চলো, চলে আসবে এক্ষুনি, তুই ঠাকুরদাদার কাছে থাক। হ্যাঁ নিবিয়েছি, লাইট নিবিয়েছি। চাবিটা দে, দরজাটা লাগাবো তো।
চলে এসেছি মাঠের ধারে। তো এবার আমরা কিছু খাবো, এখানে অনেক রকম স্টল আছে। তো ইচ্ছা আছে পিৎজা খাওয়ার। তো কৌশিককে আমি জন্মদিনের দিনই বলেছিলাম যে পিৎজা খাবো, তো সেই খাবারটা আজকে আমাকে খাওয়াতে নিয়ে এসছে। কারণ সেদিনকে বলেছিল, কিন্তু আমার পেটে সেই মুহূর্তে জায়গা ছিল না বলে আমি খাইনি। তো আমরা আবার চলে গেছিলাম হোটেল হিন্দুস্তানে, তো ওই কারণে যেন আসাও হয়নি। তো আজকে এসছি, তো আজকে খাবো। তো আমরা পিৎজা খাবো স্টলটায় চলে এসেছি। এখানে শো করা আছে বিভিন্ন ধরনের মেনু, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ব্রেড। তো আমরা পিৎজাই খাবো। তো যে কোনো একটা পিৎজা আমরা অর্ডার দিয়ে দেবো। আর এখানে এর আগেও আমরা এসেছি, তোমরা দেখেছো। তো আজকে আবার এসেছি পিৎজা খেতে। আর এখানকার পিৎজা কিন্তু দুর্দান্ত। গেছিল কোল্ড ড্রিঙ্কস কিনতে। খেয়েছিস কোল্ড ড্রিঙ্কসটা? দিয়ে একটুখানি আমিও খাই। কেমন ঠান্ডা? খুব একটা ঠান্ডা নেই। ঠান্ডা নেই, কেমন আমাদের ঠান্ডা লেগে যাবে বলে আমার কম ঠান্ডা লেগে সেই আমরা ঠান্ডা খাই না, সেই হালকা ফ্রাইড হলো ঠিক আছে। শীতল প্রকৃতির লোক তো। তো আমাদের চিকেন চিজ লোডেড পিৎজা রেডি। এবার দেওয়ার অপেক্ষায়, আমার খাওয়ার অপেক্ষায়। উফ, অপূর্ব। আর তেমনি তার গন্ধ বেরোচ্ছে সুন্দর। আর এখানে না ভর্তি ভর্তি চিজ, চিকেন আর ভেজিটেবলস ভর্তি করে দেয়, মানে অফুরন্ত পরিমাণে দেয়। আর দাম শুনবে 130 টাকা মতো। এর আগেও খেয়েছি, আবার এসছি খেতে। আমার তো মুখে সেইবার লেগে রয়েছে, আজকেও এসছি, এখনো লেগে থাকবে। তা তোমরা তাড়াতাড়ি করে চলে আসো মাঠের ধারে চুচড়োর, আর এসে খেয়ে যাও এই পিৎজাটা। না খেলে তোমরা বুঝতে পারবে না। দেখো কি সুন্দর লাগছে। ও, এবার কতক্ষণে খাবো আমি। এই দেখো, চিজে পুরো ভরপুর। ওহ, দারুণ দারুণ। আর সানা নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর কতটা পরিমাণ দিয়েছে, আর দাম 50 টাকা। পুরো একটা প্লেট ভর্তি, আমরা 3 জনে খাবো। আর পুরো একদম সে কড়মড় কড়মড় করছে। খুব ভালো, তেমনি টেস্টফুল। উপরে যে মশলাটা দিয়েছে দারুণ। কৌশিকও খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে। আর আমিও ভাগ কেন বসাবো না, আমিও খাচ্ছি ওদের সাথে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বর্ষা বিসর্জন দিতে যাচ্ছে। এই যে ডাব। কুরকুরে বলে, বুঝলি? এই কুরকুরে বানিয়েছি আর পেকে যাচ্ছে একসাথে। একসাথে কৌশিক নাচতো, সেটাই বলছে। প্রায় 15টা বাজে, এখনো দোকানে ভালোই ভিড় আছে। মার্কেটটা বেশ ভালোই ভিড় চলে আসছে। তো আমরা বাড়ি চলে এসেছি। আর একজনের আজকে শরীরটা খুব একটা ভালো না। উফ, এ ঘুমোলেই না, এ ঘুমোলেই এরকম প্রবলেম হয়। এই গা ধো, গরমে এরকম হচ্ছে। হুট করে গরম পড়েছে না। দাও দাও, চাবি দাও, চাবি দাও। আমি দুধটা জল দিয়ে বাপিকে খেতে দিয়ে দিই। এনে এনে খোল তো মা। কি? বুঝেছি, এটা দুধ। দাঁড়া, দিচ্ছি এবার। খেতে দেবো সবাইকে। তো কৌশিকে খাবার প্যাক হয়ে গেছে, ও এক্ষুনি বেরোবে। আর বাপির জন্য দুধ গরম করতে বসেছি। তো দুধটা গরম হয়ে গেলে খেতে দিয়ে দেবো। তো এই যে বাপির দুধ রুটি ভেজানো হয়ে গেছে। বাপি কোথায় দেবো? এই ঘরে দেবো না বাবা টেবিলে? ঘরে, ঘরে টিভি দেখতে দেখতে। কি করতেছো? তলায় প্লেটটা ধরো। হ্যাঁ, গরম তো। 10খানা রুটি দিয়ে দিই। 10খানা রুটি দেওয়া হয়নি। চারটে নিশ্চয়ই হ্যাঁ, চারটে চারটে দিয়েছি। খাও, চারটে দিয়েছে।
কৌশিক বেরিয়ে গেল আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সারাও শুয়ে পড়েছে। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।